जय मा तारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री। आगामी 16 जून रविवार गंगा पूजा एवं दशहरा। এই দশহরার কিছু বিধি এবং বিধান এবং কি করে আপনারা গঙ্গা পুজো করবেন তার কিছু বিধি এবং বিধান আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দর্শন করুন এবং সম্পূর্ণ ভিডিওটা এবং শুনুন। বুঝতে পারবেন যাদের বাড়ির কাছে গঙ্গা নেই বা নদী নেই বা হয়তো আপনাদের বাড়ির কাছে ভালো একটা পুকুরও নেই, তাহলে এই গঙ্গা পুজোর দশহরাতে যেটাই আমাদের কথোপকথনে লেখা আছে যে এই দশহরাতে গঙ্গাতে স্নান করা হয় তাহলে 10 রকমের পাপ ক্ষয় হয় এবং এই দিনে যদি গঙ্গা স্নান করা হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয়। তাহলে দেখা গেল যারা বিহার, ছত্তিশগড় বা উত্তরপ্রদেশ এসব জায়গায় রয়েছে তাদের কাছাকাছি গঙ্গা নেই, বা আমাদের এই পশ্চিমবাংলার মধ্যেও অনেকের বাড়ির কাছে গঙ্গা নেই, তাহলে এই দশহরা স্নানটা আপনারা কি করে করবেন বা এই মা গঙ্গাকে আপনার বাড়িতে কি করে প্রকট করবেন যে আপনার আশপাশে একটা ভালো পুকুর নেই, স্নানযোগ্য একটা পুকুর নেই বা একটা নদী নেই। সেই জন্য আপনাদের কি কি করলে গঙ্গায় স্নান করে যে মনস্কামনা পূর্ণ হবে বা আপনাদের যে পাপ ক্ষয় হবে, আপনি আপনার বাড়িতে বসে করলে কিভাবে করতে পারবেন সেইটা আপনারা শুনুন। এবং আপনারা তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত আছেন, আপনারা আপনাদের সঙ্গে আমাকে রেখেছেন, এই জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন বা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবারটা করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করবেন এবং লাইক দিয়ে আপনাদের সঙ্গে যাতে আমি থাকতে পারি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করুন এবং পুরো ভিডিওটা দেখুন। দেখবেন কি কথোপকথনে আছে যে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। তা গঙ্গা সাগরের যে চান, সেই চানের থেকে মকর সংক্রান্তি যে চানটা আমরা গঙ্গা সাগর মেলাতে গিয়ে করি, সেই মকর সংক্রান্তি চানের থেকে কিন্তু এই দশহরা গঙ্গা স্নানটা কিন্তু কোনো দিক থেকেই কম না, বরঞ্চ এই চানটার আরও বেশি মাহাত্ম্য আছে। এই স্নানটায় সম্পূর্ণ গঙ্গা স্নানের পুণ্য অর্জন করতে গেলে বাড়িতে যদি কোনো বৃদ্ধ ঠাকুমা, মা বা কাকিমা, আমি যে বিধিগুলো বলছি সেইগুলো আপনারা সেইভাবে করুন। নিশ্চিত দেখবেন যে আপনারা 16 আনা গঙ্গা স্নানের মাহাত্ম্য এবং 16 আনা গঙ্গা স্নানের পূর্ণতা আপনারা পাবেন। রবিবার দিন ঠিক ভোরবেলা আপনাকে উঠতে হবে। ভোর 3টের সময় আপনাদের শয়নকক্ষ থেকে উঠে আপনাদের কর্মগুলো থাকে সেইগুলো করে নিজেকে শুদ্ধ করে আগে একবার আপনারা স্নান করে নেবেন। স্নান করে নিয়ে আপনারা কি করবেন, যদি বাড়িতে পাথরের বাটি থাকে, কাঁসা বা পিতলের কোনো নতুন যদি গাবলা ডিশ টাইপের যদি থাকে সেই ডিশটাকে আপনারা ইউজ করবেন। সেই ডিশটার মধ্যে আপনারা যদি আপনাদের বাজারে বা কোনো ফুলের দোকানে যদি আপনারা পদ্ম ফুল যদি পান তাহলে নিশ্চিত শনিবার দিন রাতে আপনারা পদ্ম ফুল একটা কিনে নেবেন।
আর যদি পদ্ম ফুল যদি আপনারা যদি না পান তাহলে কি করবেন, ওই যে পিতলের গাবলাটা আছে, ওই পিতলের গাবলাতে একটা দশকমল দিয়ে সিঁদুর আর তেল দিয়ে আপনারা একটা পদ্ম ফুল গাবলাটার নিচে মানে ওই পাত্রটার নিচে পদ্ম ফুল আঁকবেন। পদ্ম ফুল এঁকে ওই পদ্ম ফুলটাকে আঁকার পরে ওই পদ্ম ফুলের উপরে কিছু কালো তিল দেবেন এবং একটু হচ্ছে কুমকুম দেবেন বা সিঁদুর দেবেন। সেই পাত্রটায় হচ্ছে আপনি কি করবেন, পাত্রটার একদম কানায় হচ্ছে আপনি গঙ্গা জল ওই পাত্রটাকে পরিপূর্ণ করে দেবেন এবং পরিপূর্ণ করার পরে মা গঙ্গাকে আপনি আপনার একটা সিঁদুরের কোটো, একটা আলতা এবং একটা নতুন বস্ত্র, সে আপনি ওড়না দিতে পারেন, আপনি গামছা দিতে পারেন, আপনি শাড়ি দিতে পারেন এবং সবসময় চিন্তা করবেন যে গঙ্গা মাকে কিন্তু সাদা ফুল দিয়ে আপনারা পুজো করবেন। এমনি পদ্ম ফুলের তো কালার আছে, পদ্ম ফুল, কিন্তু মা গঙ্গাকে যখন পুজো করবেন তখন সাদা ফুল দিয়ে পুজো করবেন এবং এই সাদা ফুল দিয়ে মাকে ওং গঙ্গাং গঙ্গাই নমঃ, ওং গঙ্গাং গঙ্গাই নমঃ, ওং গঙ্গাং গঙ্গাই নমঃ, হে গঙ্গা মা, হে গঙ্গা দেবী, তুমি আমার বাড়িতে আমার এই পাত্রের উপরে তুমি বিরাজমান হও এবং তোমার এই গঙ্গা জল দিয়ে যেন আমরা স্নান করে পরিবারের সবাই যেন পাপমুক্ত হতে পারি এবং আমাদের মনস্কামনা পূর্ণ হোক, এই কথাটা বলে গঙ্গা জলটাকে সাদা ফুল দিয়ে পুজো করবেন। এবং পুজো করতে গেলে কিন্তু আপনাদের কিছু বিধি আছে। এটা যে আপনাকে আমি ভোর 3:05 বললাম, 3:05 সময় যে পুজো করতে হবে এটা না। এই আপনারা ভোর 5টার সময় উঠবেন, উঠে নিজেকে শুদ্ধি করবেন, নিজের প্রাতকাল সেরে এটা করতে করতে আপনাদের সকাল 8টা-9টার সময় এই পুজো পাঠটা শুরু করবেন। কারণটা কি, হস্তানা নক্ষত্র হচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে পড়েছে, যেটা হচ্ছে সানের মেন সময়টা সকাল 10:30টার থেকে। সকাল 10:30টার পরের থেকেই কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে হস্তান্ন নক্ষত্রতে সানের মেন তিথি হয়েছে। আপনি সারাদিনটাই স্নান করতে পারবেন, 10:30টার পরের থেকে আপনি সারাদিনই স্নান করতে পারবেন। কিন্তু এই গঙ্গা পুজো যখনই আপনি আপনার বাড়িতে করবেন তখন কিন্তু আপনারা 10 রকমের মিষ্টি নেবেন, একটা করেই নিন, ছোট্ট একটা 10 রকমের 10টা মিষ্টি নেবেন, 10 রকমের 10টা ফল নেবেন এবং সঙ্গে তো বললাম আলতা, সিঁদুর, শাড়ি নেবেন। যদি আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, যদি আপনার বাড়িতে যদি ছোট্ট শিবলিঙ্গ থাকে তাহলে তো খুবই ভালো। ওই যে পাত্রটা করেছেন সেই পাত্রেতে বাবার লিঙ্গর গলা সমান অবধি মানে নিচে একটা কিছু দিয়ে বাবাকে ওইখানটায় বসিয়ে বাবার মাথায় হচ্ছে একটা বেলপাতা, একটা শ্বেত বস্ত্র, শ্বেত ফুল দিয়ে আপনি বাবাকে পুজো দিতে পারেন। কিন্তু সবসময় আপনাদের ধ্যানে রাখতে হবে ওই দিনটা কিন্তু আপনারা মাটির এরকম যে মাটির প্রদীপ আছে, এই 10খানা কিন্তু প্রদীপ লাগবে। এই 10খানা প্রদীপ সর্ষের তেল দিয়ে এই প্রদীপটাকে কিন্তু জ্বালাতে হবে। 10টা প্রদীপ লাগবে। এই প্রদীপের মধ্যে আপনি সর্ষের তেল দেবেন, তার মধ্যে কিন্তু 2-4টে করে তিল দিতে হবে। তিল দিয়ে ওই যে পাত্রে আর কি জলটা রয়েছে সেই জলটাকে আপনারা পুজো করুন, মা গঙ্গা দেবীর নামে আপনারা পুজো করুন। পুজোর সময় বলুন যে হে মা গঙ্গা, তো আমার পরিবারে যত ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সবার তুমি এই দশহারাতে তুমি সব পাপ খণ্ড করো এবং আমার ফ্যামিলি মেম্বার্স আছে সবার মনস্কামনা তুমি পূর্ণ করো। এই বলে এই গঙ্গার জলটাকে পুজো করুন।
পুজো আপনাকে 10:30টার আগে পুজোটাকে সমাপ্ত করতে হবে এবং 10:30টার পরে হচ্ছে ওই জলটার থেকে যদি আপনার বাড়িতে যদি পুকুর না থাকে, যদি আপনারা বাথরুমে স্নান করেন বা বাইরে স্নান করেন, তাহলে ওই ছোট্ট ছোট্ট পাত্রে নিয়ে যখন আপনারা স্নান করবেন, আগে স্নানটাকে সেরে 1 বালতি জলের মধ্যে কিছুটা ওই জল মিশিয়ে আপনার মস্তকে জলটাকে ঢালুন আর গঙ্গা মাকে আরাধনা করুন। হে মা গঙ্গা, এই হস্তন নক্ষত্রে আজ আমি এই মহাতিথিতে আমি এই শুদ্ধ চান করছি। আমার মনের মধ্যে যদি কোনো পাপ থাকে সেই পাপকে তুমি খণ্ডায়ো। হে মা গঙ্গা, মা এই হস্তন নক্ষত্রে এই মহাতিথিতে আমি এই গঙ্গা স্নান করছি। আমার মনের মধ্যে যদি কোনো পাপ থাকে সেই পাপকে তুমি ক্ষয় করো। হে মা গঙ্গা, এই মহাতিথি এই হস্তন নক্ষত্রে আমি এই যে মহাতিথিতে আমি স্নান করছি, এই স্নানেতে আমার মনের মধ্যে যদি কোনো পাপ থাকে, কোনো সেই পাপকে তুমি খণ্ডিয়ে আমার মনস্কামনা পূর্ণ করো। তখন যখন চানটা সেরে আপনি ওই পুজো স্থলে আসবেন, তখন আপনি আপনারা একটা মাত্র মনস্কামনা সেখানটায় প্রয়োগ করবেন। সে যত বড় মনস্কামনা হোক, চাকরির জন্য হোক, বাড়ির জন্য হোক, ব্যবসার জন্য হোক, নিজের বিবাহের জন্য হোক, যে কোনো একটা মনস্কামনা পূর্ণ করবেন। নিশ্চিত 1 বৎসরের মধ্যে মা গঙ্গা আপনার সেই মনস্কামনা পূর্ণ করবে। আজ এই গঙ্গা মায়ের দশহারা গঙ্গা পুজো এবং এই দিনটা কিন্তু মনসা পুজো, মা মনসা দেবীরও পুজো আছে। আপনারা সঠিক তিথি নক্ষত্র ধরে পুজো পাঠ করুন, নিশ্চিত আপনাদের পাপখণ্ড হবে এবং যে কোনো একটা মনস্কামনা পূর্ণ হবে। এটা পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর চ্যালেঞ্জ। আপনি যদি আমার এই বিধিটাকে করে যদি আপনার পরিবারের লোককে নিয়ে যদি স্নান করতে পারেন, নিশ্চিত 1 বৎসরের মধ্যে দেখা গেল কের মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না, সে যদি স্নান করার পরে এসে সেই পুজো স্থলে এসে সে ঠাকুর ঘরে এসে যদি বলে যে হে গঙ্গা দেবী, আমি আমার মেয়ের জন্য ব্রত করছি, আমার মেয়ের জন্য সুস্থভাবে যেন ভালোভাবে একটা সৎ পাত্রের ধারে যদি আমি একটা আমার মেয়েকে বিবাহ দিতে পারি, নিশ্চিত হবে। যদি ঘরে যদি কোনো কোনো ছেলে বা মেয়ে চাকরি পাচ্ছে না, আপনি গঙ্গা দেবীর কাছে ঠিক বিধি নিধান করে যদি আপনি পুজো করে যদি আপনি স্নানের পরে এসে যদি বলেন যে হে মা গঙ্গা, আমার সন্তানের চাকরি হচ্ছে না, কাজকর্মের থেকে বাধা বিঘ্ন আসছে, নিশ্চিত দেখবেন আমার ছেলেকে চাকরিটা যেন হয় সেই কামনাই করি, নিশ্চিত দেখবেন এই গঙ্গা পুজো, হস্তানী নক্ষত্রের গঙ্গা পুজো আস্তে আস্তে আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে। আজ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাতে পারেন, নিশ্চিত আপনাদের আমি উত্তর দেব। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা তারা, জয় মা তারা।